আমরা ঠিক কতটা বাঙালি? পার্ট 2। যদি তুমি বিভূতিবাবুর চাঁদের পাহাড় না পড়ে থাকো, যদি তুমি পটলডাঙ্গার পেলারাম আর টেনিদার কাণ্ড কারখানা না জেনে থাকো, যদি মাছের ঝোলের গন্ধে তোমার পেট না ডাকে, যদি গোপাল ভাঁড়ের বুদ্ধিতে তুমি মুগ্ধ না হয়ে থাকো, আর যদি তোমার বিরিয়ানির থালায় আলু না থেকে থাকে, তাহলে দোস্তজি তুমি কিন্তু বাঙালি হওয়ার দৌড়ে খানিকটা পিছিয়েই। যদি তুমি উত্তম কুমারের প্রেমে না পড়ে থাকো, যদি তুমি ঋতিক বাবু, মৃণাল বাবু ও ঋতুপূর্ণে বসে সিনেমা না দেখে দেখো, যদি তুমি মান্না দে ও কিশোর কুমারের গান না শুনে থাকো, যদি তুমি ফুটবল বিশ্বকাপের সময় ব্রাজিল ও আর্জেন্টিনার পক্ষ নিয়ে ঝগড়ায় অংশ না নিয়ে থাকো, যদি তুমি সৌরভ গাঙ্গুলির অফসাইড কাভার ড্রাইভ দেখে মুগ্ধ না হয়ে থাকো, আর যদি তুমি পায়ে ধরে সাদা রা নাহি দেয় রাধা, শেষে দিল রা পাগল ছাড়ো পা, তেঁতুল রোডের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানি কহে দিলাম নিশানি, এই বাক্যটির তুমি যদি মানে না জেনে থাকো, তাহলে বন্ধু তুমি বাঙালি ঘরে ছোটবেলায় গল্প শুনোনি। আর তুমি যদি আমাদের বিশ্ববিখ্যাত কবির বিশ্ববিখ্যাত এই কবিতাটি না শুনে থাকো, তাহলে তুমি বাঙালি হতে পারবে না। এই না না না, এই কবিতাটা বলিনি আমি, মিথ্যা কথা, ফাঁসানো হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে এখানে।